এই যে আমাদের কোচ E5 এ আমরা রিজার্ভেশন পেয়েছি। এখন মোটামুটি ফাঁকা আছে, কেননা এই মাত্র এর্নাকুলাম থেকে ছাড়লো। বাই দ্য ওয়ে, কোচি অ্যাকচুয়ালি এর্নাকুলাম ডিস্ট্রিক্টে পড়ে, তো স্টেশনের নামও এর্নাকুলাম। এর্নাকুলামে দুটো স্টেশন আছে, এর্নাকুলাম সাউথ আর এর্নাকুলাম নর্থ। দেখতে পাচ্ছেন এখন ফাঁকা আছে মোটামুটি। এইমাত্র কেবিন বয়রা এসে বালিশ আর কম্বল বললো বিকেলে দেবে, বালিশ আর চাদর দিয়ে গেল। বাইরে রোদ দেখা যাচ্ছে, রোদ হয়েছে, একটু আগেই বৃষ্টি হচ্ছিল। এই যে মা কথা বলছে, মা ফোনে সবাইকে জানাচ্ছে যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা একটু আগে ব্রেকফাস্ট করলাম, স্যান্ডউইচ আর সস। কালকে আমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম স্যান্ডউইচ সস, সেটা দিয়ে ব্রেকফাস্ট সারা হলো। এখন মোটামুটি রোদ ঝলমলে ওয়েদার, চারিদিকে সবুজ দেখতে পাচ্ছেন আপনারা, নারকেল গাছ দেখা যাচ্ছে মাঝে মাঝে। আমাদের ওদিকে বেঙ্গলের ক্ষেতের মতনই এখন জল ভরে আছে ক্ষেতগুলোতে। গেট থেকে আপনাদের দেখায়, তাহলে আরো স্পষ্ট দেখতে পারবেন, কাঁচের জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না। লাগিয়ে জানি না এরপরকার নয়েজ ক্যালকুলেশনটা কীরকম কাজ করবে। তো এখানে যথেষ্ট আর উচ্চারিত তাও বাবা বলছি, যদি ভিডিওর দিকে আসে তো ভালো। চারিদিকে সবুজ আর সবুজ। গত 3 মাস ধরে কেরালাতে বৃষ্টি হয়েই চলেছে, এখনও মাঝে মাঝে হচ্ছে, তাও আগের তুলনায় অনেকটা কমেছে। আপনারা জানেন কেরালাকে গডস ওন কান্ট্রি বলে। কোয়েম্বাটুরে আমরা কেরালা থেকে তামিলনাড়ুতে ঢুকে যাব, দেখাবো আপনাদের সব। কোয়েম্বাটুর স্টেশন যতটা পারবো কভার করার চেষ্টা করব। আমাদের বাথরুমগুলো, এই বাথরুমটা খোলা যাচ্ছে না, জানি না কেন। মনে হচ্ছে এখানে ড্রাইভার মারা আছে, তো এটা মনে হচ্ছে ব্যবহার করা যাবে না। এই বাথরুমটা যেমন হয় আর কি রেলওয়ের বাথরুম, এখন মোটামুটি পরিষ্কারই আছে দেখতে পাচ্ছি। কোমোড বাথরুম,
কারুকার্যময় পাথরের দেওয়াল, বড় আয়না। আপনারা অনেকেই জার্নি করেছেন তো জানেন, হ্যান্ড ওয়াশও আছে, ওয়াশ ব্যবহার করতে পারবেন। লাগিয়ে দিই। মা আমাকে বলতে এসেছিল যে দরজা ধারে না যেতে, যা ভিডিও করার ভেতর থেকেই করার জন্য। না, আমি অতটা ধারে যাইনি, জাস্ট একটুখানি ভেতর থেকেই দেখাচ্ছিলাম। এখন কোনো কাজ নেই আমাদের, দুদিন নিশ্চিন্ত খাওয়া দাওয়া আর ট্রেনে জার্নি করা। 6 তারিখ 10টার সময়, 10টা কি 10:30টার সময় আমরা ধানবাদ পৌঁছাবো। তারপর ধানবাদ থেকে আমরা যাব আদ্রা। আদ্রা হচ্ছে আমার হোম টাউন। এর্নাকুলাম থেকে আদ্রারও ডাইরেক্ট ট্রেন আছে, কিন্তু আসলে এই ট্রেনটা রোজ আছে, আদ্রার ট্রেনটা রোজ নেই। তো যেহেতু 4-5 আমার অফিসের ছুটি ছিল, তাই আমি এই ট্রেনটা বুক করেছি। 4, 5, 6, 7 আসলে এই 4 দিন ছুটি আছে। 4-5 ওনামের জন্য ছুটি। আপনারা জানেন কেরালাতে ওনাম সব থেকে বড় ফেস্টিভ্যাল। তো 4-5 এমনি ছুটি আছে, আর 5-6 শনি রবি। শনি রবি আমার অফিস এমনিতেই ছুটি থাকে। তো আমরা 6 তারিখে সকালে পৌঁছে যাব ধানবাদ। ধানবাদ থেকে আদ্রা পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হবে। আর কেননা আমরা ধানবাদে নেমে লাঞ্চ করব, লাঞ্চ করার পর আমরা একটু ধীরে সুস্থে যাব, তাড়াহুড়ো নেই। তো 6 তারিখে বিকেলের মধ্যে পৌঁছে যাব। 7 তারিখে রেস্ট নিয়ে 8 তারিখ থেকে আমি আবার ওয়ার্ক ফ্রম হোম করব। তো প্ল্যান আছে আপাতত 2 মাসের জন্য ওয়ার্ক ফ্রম হোম করা, কেননা আমি গত 3 মাস যে কোচিতে ছিলাম কন্টিনিউয়াসলি আমি অফিস গেছি। তো আমাদের অফিসের রুল হচ্ছে যে আপনাদের 3 মাসে 36 দিন যেতে হবে। তো আমার অলরেডি 40-এর ওপর হয়ে গেছে। তো এখন আপাতত টেনশন নেই। প্ল্যান আছে কি দিওয়ালির পরই আবার কোচিতে ফেরা। আমার প্ল্যান আছে ফার্স্ট ওয়াদা কচেরি, অদ্ভুত নাম, ওয়াদা কচেরি স্টেশনে ঢুকছে ট্রেনটা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, দেখে মনে হচ্ছে বাইরে থেকে। এখানে স্টেশনগুলো মোটামুটি খুব একটা বড় নয় কোনোটাই, যা এখনো অবধি দেখলাম। আমাদের হাওড়া শিয়ালদার মতন অত বড় স্টেশন হয়তো নেই এখানে এখনো অবধি। এর্নাকুলাম স্টেশনেও মাত্র 6টা প্ল্যাটফর্ম আছে এর্নাকুলাম সাউথে। আমাদের ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল। ওয়াডা কচেরিতে এসে থামলো ট্রেনটা। মায়ের ঠান্ডা লাগছে, মা অলরেডি চাদর ঢাকা নিয়ে বসে আছে। সকাল থেকেই কম্বল চাইছিল, কিন্তু যেমন আপনাদেরকে বললাম যে কেবিন ম্যান বললো যে বিকেলের আগে কম্বল দিতে পারবে না ওরা। জায়গাটা ওপরে একটু একটু মেঘও দেখা যাচ্ছে, একটা পাহাড় মতো মনে হচ্ছে, পুরো সবুজ জায়গাটা। দাঁড়ান একটু বাইরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ও না, ডিম খেতে দিচ্ছে মা, ডিমটা খেয়ে নি। ধারে যাবি না, বেশি ধারে যাবি না। ലുങ്കികൾ നോക്കാം, കോട്ടൺ കൈലികൾ, കേരള ലുങ്കികൾ. বেরিয়ে গেল। ডিম থেকে বাইরে আস্তে আস্তে
পেরিয়ে গেল পাহাড়টা। তাও দেখতে পাচ্ছেন এটাও আমাদের পাহাড়ের মতনই, তো সবুজ আর সবুজ। বাই দ্য ওয়ে, এটাই আমার প্রথম ভিডিও, তো কিছু ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। প্রথমে ভেবেছিলাম যে ব্লগিং শুরু করব কি করব না, কিন্তু তারপর মনের সাহস নিয়ে শুরু করেই ফেললাম। তো আপনারা যেমন জানেন, আমি আমাদের এর্নাকুলাম থেকে ধানবাদ অবধি জার্নিটা ভিডিও রেকর্ডিং করছি। যদি এটা ভিডিওটা পোস্ট করি তো আপনারাও দেখতে পারবেন। আপাতত কলা খাচ্ছি, কলা দিল মা একটা, ডিম সেদ্ধ খাওয়া হলো একটু আগে। এই যে একটা নদীর মতো পেরাচ্ছে কিছু একটা, জানি না নদীর নাম কি। অনেক জল হচ্ছে, বর্ষাতে পুরো জলে টইটুম্বুর করতে পারেন। শ্রনুর স্টেশনের নাম। আবার ভুলে গেছিলাম রেকর্ডিংটা টিপতে। তো যেটা বলছিলাম আর কি, যে ট্রেনটাতে নাস্তার ভালো সরবরাহ আছে। সকাল থেকে অনেকেই নাস্তা নিয়ে ঘোরাঘুরি করে গেল, বিভিন্ন রকমের নাস্তা, আলু চপ, স্যান্ডউইচ, ডিম পাউরুটি। যদিও আমরা কিনিনি নাস্তা, কারণ আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আমরা নিয়ে এসেছিলাম স্যান্ডউইচ, চিজ দেওয়া স্যান্ডউইচ, কলা আর ডিম সেদ্ধ। তো এখানে চা কিনে আমরা খেয়ে নিলাম, ওটা সস ছিল একটুখানি সাথে। প্যান্ট্রিকার আছে ট্রেনটাতে, যেটা বলছিলাম আর কি, প্যান্ট্রিকার আছে। মাঝে মাঝে জিনিসগুলো বলতে ভুলে যাচ্ছি। তো ভালোই, নাস্তা সরবরাহ ভালোই আছে। আমাদের সাথে লাঞ্চও আছে, তো লাঞ্চও কিনতে হবে না আজকে। তো আজকের জন্য মোটামুটি খাবার আছে আমাদের। কালকে হয়তো আমাদের খাবার কিনতে হতে পারে, সকাল আর রাতের ব্রেকফাস্ট হয়তো কালকেও হয়ে যাবে, দেখা যাক। পালাকাট জাংশনে ঢুকলো ট্রেনটা এইমাত্র। এই স্টেশনটা মনে হচ্ছে আগের স্টেশনগুলোর থেকে একটু বড়। স্টেশনের সামনে দেখলাম প্রচুর গাড়ি, বাইক পার্ক করা আছে। বেশ বড় স্টেশন মনে হচ্ছে, অনেক লোক। এই যে মা আবার ঘুমিয়ে পড়েছে। ট্রেনটা কোনো স্টেশনেই বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, এখনো অবধি টাইম মেনটেন করে চলছে। এই দেখুন ট্রেনে জল ভরছে, জল শেষ হয়ে গেছে, এখানে জল ভরা হচ্ছে। দেখতে পাচ্ছেন পাইপগুলো লাগিয়েছে ট্রেনের সাথে।
ওইদিকে একটা হলুদ রঙের ট্রেন দাঁড়িয়ে আছে, না দেখতে পাচ্ছি না এখান থেকে ট্রেনটা। MGR চেন্নাই সেন্ট্রাল থেকে পালাকাড। কোনো একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে। রিফিল হচ্ছে এখানে জল, যেটা যেমনটা বললাম আগে। আবার একটা পাহাড় এসছে, দাঁড়ান দেখাচ্ছে এবার বাইরে গিয়ে। বাহ, দারুণ লাগছে, পুরো মেঘে ঢাকা। যাচ্ছে বাইরে দেখতে পাচ্ছেন। বাহ, মেঘে ঢাকা আছে পাহাড়টা। মেঘে ঢাকা আছে, গাছগুলো লবণটা আসলো। বাহ, দেখি আবার দেখা যাচ্ছে না, গাছ আর গাছ। প্রচুর সেগুন গাছ, প্রচুর সেগুন গাছ, আরো অনেক রকমের গাছ। যে একটা টিলা মতো, এখানে আরেকবার টিলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি, যদিও নাম জানি না। টানেল টানেল কাটা আছে, পাথর কাটা, তার মাঝ দিয়ে রেল লাইন, এদিকেও জঙ্গল। আরেকটা পাহাড়, এটা মনে হচ্ছে নারকেল চাষ হয় এখানে, সারি সারি নারকেল গাছ, ওই যে নারকেলও পাচ্ছে। বাহ, দারুণ লাগছে। পাহাড়ের ওপর মেঘ, সারি সারি নারকেল গাছ।
গাছ, তারপরে পাহাড়। দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো স্টেশন। বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, লোক উঠছে। जल्दी कर दो। अरे यार तुम तो ऐसे आदमी हाँ किसी को हम पकड़ दे बराबर दे सामान उठा के लिए মনে হচ্ছে না যে বেশিক্ষণ দাঁড়াবে এখানে। আমরা মাঝে একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ট্রেনটা। এখানে আবার আকাশ পরিষ্কার হয়ে গেছে, গরমও লাগছে। লাঞ্চ করতে বসেছি আমরা এবার, দেখতেই পাচ্ছেন। আমি খাচ্ছি ম্যাগি টমেটো সস দিয়ে। মা বললো যে এখন আর কিছু হাবি টাবি খাবে না, কেননা সকালের ব্রেকফাস্টটা হেভি হয়েছিল, তাই মা মুড়ি খাচ্ছে। মা মুড়ির সাথে কি আছে? ছোলা ভাজা, ছোলা ভাজা, পেঁয়াজ, লঙ্কা, তেল দিয়ে মুড়ি খাবে মা। আমি ম্যাগি খাচ্ছি। ঠিক আছে, আমরা খেয়ে নিই, খেয়ে আবার কথা হচ্ছে আপনার সাথে। এই যে একটু সমোসা কিনলাম, ভালোই। এই দেখুন ভেতরে মনে হচ্ছে গাজর টাজর দেওয়া আছে, বাঁধাকপি, গাজর, তেলে পুরো চপচপ করে ভাজা। এক কামড় খেয়ে দেখলাম, খারাপ না, চলবে। মাও খাচ্ছে। মা হাত নিয়ে দাও একবার। भैया चाय दे दीजिए। तुम्हें ना भैया 2 चाय दे दीजिए। গরম না গরম, এটা গরম আছে, আমি একটা গরম ছিল। दो कप ধোসা ইডলিও বিক্রি হচ্ছে 20। अंडा बिरयानी 50 ধোসা ইডলিও বিক্রি হচ্ছে 50 का 50 का 50 का 50 का বিরিয়ানি बिरयानी 50 रुपया अंडा बिरयानी 50 रुपया ऑर्डर बटन बिरयानी गरम गरम 50 এই চাটা ভালো আছে বাবু। চাটা ভালো দেখেছে। চাটা নিয়ে একদম বসাচ্ছেন, এটা ডুবানো নয়, ডাইরেক্ট চা করা আছে। হ্যাঁ, এতক্ষণ পর একটা চা খেয়ে মনে তৃপ্তি দিল। স্টেশনের নামটা আমি দেখতে ভুলে গেলাম।
এখন রোদ ঝলমলে মোটামুটি ওয়েদার। যবে থেকে তামিলনাড়ুতে আমরা ঢুকেছি বৃষ্টি আর নেই, যত বৃষ্টি কেরালাতে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম হকাররা বিভিন্ন রকম জিনিস আনছে বিক্রি করতে। এই চা কিনলাম আমরা। ছেড়ে দিল ট্রেন, এবার স্টেশনের নামটা আমরা দেখতে পাবো। চাটাতে একটু এলাচ দেওয়া আছে। স্টেশনের নাম হচ্ছে শিবাজির মতো করছিস। জেলেরা জোলের পেট্টা জংশন। দাঁত ভেঙে যাবে উচ্চারণ করতে।